বর্তমানে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারের নির্দেশে ট্রাফিক সহ একাধিক পুলিশ কর্তাব্যক্তি এবং প্রত্যেক সিভিক ভলেন্টিয়াররা রাস্তায় যানজট নিয়ন্ত্রণে ক্রমাগত 24 ঘন্টা পরিষেবা দিয়ে আসছে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর চত্বরসহ একাধিক এলাকায়। আর এবার রাস্তার যানজটের অবস্থা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার বাইকে করে পথে নামলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ। আজ মহানবমীর রাতে আর রাত পোহালেই দশমী, তার আগেই নিজেই শহরের একাধিক পথ নির্দেশিকা এবং বহরমপুর শহরের একাধিক পুজো মণ্ডপ এবং রাস্তাঘাটের পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন পুলিশ কর্তাদের নিয়ে বাইক র্যালির মাধ্যমে বহরমপুর শহরের একাধিক এলাকা পরিদর্শন করলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ। আজ আনুমানিক সন্ধ্যা 6:30 নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন তিনি, আসুন শুনবো তার মুখ থেকেই বিস্তারিত। আপনার সাথে শিশু পক্ষে এক আপনার সাথে শিশু পক্ষে এক আজকে পুজোর 9th ডে। তো আজকে আমরা এখানে পুরো ট্রাফিক টিম, এখানকার লোকাল পুরা থানা টিম আছে, দুজন অ্যাডিশনাল এসপি, সবাইকে নিয়ে আমরা এই এরিয়াতে যেখানে বেশি ভিড় হচ্ছে, মানে আমাদের টাউনের এরিয়া ব্যারামপুর টাউন অ্যান্ড যে ওদিকে লালবাগ, কিছু জিয়াগঞ্জ, এগুলো এরিয়া আমরা কভার করব। তো যে সেভ ড্রাইভ সেভ লাইফের যে আছে কি, মানে পুলিশকে এখন তো আমাদের কাজই আছে সবসময় অন ফিল্ড থাকার, বিকজ দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখন ম্যাক্সিমাম অফিসগুলো, আমাদের সব অফিসগুলো বন্ধ আছে, যত অফিসের লোক আছে A to Z, এভরিবডি ইজ অন রোড। সব তো এখন তো ম্যাক্সিমাম করে রোডে থাকলেই। আপনি দেখেছেন লাস্ট 8 দিন থেকে খুব ভালোভাবে পূজা কাটেছে, কোনো অপ্রিয় ঘটনা হয়নি, কোন বেশি করে কোনো জ্যাম, ট্রাফিক জ্যামগুলো কিছু হয়নি। আজকে আছে যে মেন যে সবচেয়ে বেশি ভিড়ের চান্সেস, তো এই জন্য আমরা আজকে পুরো টিম নিয়ে বেরিয়েছি। আর কাল থেকে আবার বিসর্জনের প্রসেস চালু হয়ে যাবে। তো আশা করছি আজকেও ভিড় তো এখানে মোটামুটি 3-4 বাজে পর্যন্ত, সকালে 3টা-4টা পর্যন্ত ভিড় থাকছে। আশা করছি কোনো অসুবিধা হবে না। লাস্ট ইয়ার যে কিছু কিছু জায়গা ট্রাফিকের ইস্যু হয়েছিল, এবার কিছু হয় নাই, পাবলিক খুব সুন্দরভাবে মুভমেন্ট করেছে। তো আশা করছি সব ঠিকঠাকই থাকবে। আজকে চুকি লাস্ট ডে, তো এর জন্য আমাদেরকে একটু বেসিক সতর্ক থাকতে হবে, এই জন্য আমরা আজকে বেরিয়েছি। বিসর্জন জন্য যে আমাদের যে রুট আছে ওর উপর কোনো আমাদের ঠিকঠাক রুট থাকে, কোনো অপ্রিয় ঘটনা না ঘটে, এর জন্য আগে থেকে রুটগুলো আমরা নিজের যে হোমগার্ড আছে, কনস্টেবল আছে, ওকে দিয়ে আমরা ভিজিট করছি। ডেডিকেটেড টিম বানানো হয়েছে যে বারবার করে প্রত্যেক হর 2-3-4 ঘন্টা মাঝে ডিফারেন্স দিয়ে, মানে যে রুটগুলো আছে ওকে দেখছে। যে কমিউনাল পকেটগুলো আছে, কিছু মিক্সড পকেটগুলো আছে, এমনি সব জায়গা আমাদের যে পিস কমিটি আছে, পিস কমিটির লোকরা অনেক কোঅপারেট করেছে। তো এখন যখন যে প্রসেশনগুলো মিক্সড পকেট থেকে ক্রস করবে, তখন আমাদের পিস কমিটির লোকও থাকবে ওখানে। তো সব রকম প্রসেস আমরা চেষ্টা করছি কোনো অসুবিধা না হয়। ঘাটগুলোকে পরিষ্কার করানো হয়েছে, সিসিটিভি লাইটগুলো লাগানো হয়েছে, বিকজ বিসর্জন হতে যখন চালু হবে তারপর থেকে হতে একটু লেট হয়ে যাবে, মানে 11-12 হতে পারে, 2-3 বেজে যাবে লেট নাইট। তো এই জন্য আমরা অলরেডি মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, বিডিও, SDO সব অফিস থেকে কন্ট্যাক্ট করে we have taken all the precautions কি বিসর্জন টাইমে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে।